এই তো বড় মাছ, বলতে বলতে বড় মাছ বন্ধুরা। দেখুন মাছ পড়ে না, মাছ পড়ে না, কত মাছ দেখুন। নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকাল সকাল কিন্তু জল নিতে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের কলে তো ঠিকঠাক জলই পাওয়া যায় না। কালকে কিন্তু অনেক বেলায় জল এসেছিল, আর জল কিন্তু বেশি সময় ছিল না, যার কারণে আজকে কিছু কাজ করেছি বাসি কাজ করার পরে কিন্তু এখন যাচ্ছি জল আনতে। আর এদিকে গরুটা কিন্তু বাইরে বের করে রেখে দিয়েছি, গরুটাও কিন্তু মাঠে বাঁধিনি, কারণ যা কুয়াশা পড়ছে সকাল সকাল, এই যে কুয়াশার ঘাস যদি খায় তো গরু আবার অসুস্থ হয়ে যাবে। যার কারণে এখন জল নেব, জল নেওয়া হয়ে গেলে কিন্তু গরু বাঁধবো। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজ কিন্তু বন্ধুরা পুকুরে মাছ ধরবো, অনেকদিন ধরে মাছ ধরবো ভাবছি, কিন্তু মাছ ধরাই হচ্ছে না। আর এই শীতের সময় মাছ পাওয়াই যায় না পুকুরে। আর আজ ভাবছি অঙ্কুশের বাবাকে দিয়ে জাল বাবিয়ে মাছ মারবো, আর যদি না পাই হাত চাওয়া করে মাছ ধরাবো। দেখো কত জোরে জল এসছে, কালকে তো জল পাচ্ছিলাম না, কালকে সকালে কারেন্ট ছিল না, যার কারণে জলও ছিল না। কত কষ্ট করে মানে ঢুকেছি, জল হয়েছে। আর লাইন কি লাইন ছিল কিন্তু, আজকে একদম লাইন নেই, ফাঁকা। জল অল্প করে পড়ছিল আর আসছিল না, ওই জন্য লাইন পড়েছিল। আর এখন দেখো কেউ নেই জলতলে। না, দুই একদিন কিন্তু জলের স্পিড আসে মারাত্মক, আবার দুই একদিন কিন্তু খুব কম। ওরা আমার দিকে তাকিয়ে আছে দেখো। হ্যাঁ, ওরা চিন্তা করছে কখন আমাদের নিয়ে যায় মাঠে। সকালবেলা উঠে তো এখানে বেঁধে রেখে গেছে, নিয়ে যায় দেখো মাছ নিয়ে দেখো কোথায় গেছে দেখো। মুখে বের করে নিয়ে আসতে হবে। আর দেখুন দুজন কিন্তু তাকিয়ে আছে। বন্ধুরা, এখন যাবো গরু আনতে, আর ওখানে কিন্তু ছাগল বেঁধে রেখেছিলাম, ছাগল ওদের বাড়ি গেছে, গালাগালি দিচ্ছে না সেটাই বড় কথা। কারণ ছাগল কিন্তু প্রচুর পরিমাণে গাছের পাতা খায়, ওরা ভালো জিনিসগুলোই আগে মুড়ায়। দেখো চলে গেছে কোথাও, আগে নিয়ে চলছে। অনেকটা দেরি হয়ে গেল, যার জন্য কিন্তু ওরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। দাঁড়া বাবা, নিয়ে যাচ্ছে, মোটেই দাঁড়াচ্ছে না। শুধু চাষ আর চাষ, তাহলে আর গরু ছাগলের জন্য ঘাস থাকে? জড়ায়। বন্ধুরা, গরু কিন্তু বাঁধা হয়ে গেছে, এবার টুনিকে বাঁধবো। এই সাইডে ঘাস আছে, এখানে টুনিকে বাঁধবো, না হলে টুনি আমাকে পাশ ফিরতেই দেবে না, শুধু ডাকবে। প্রতিদিন এক বালতি করে জল, আর মাঠের ঘুরালে আরো হবে। দিদা এসে ঘুঁটে বুলেন ভেঙে দিলে, আবার কিন্তু গাড়ি অনেকটা ভর্তি হয়ে গেছে। গোবর দেবো। যাচ্ছিলাম বাসন ধুতে, পাতা একটু পড়ে গেছিল, সেগুলো আবার তুলে নিলাম, না হলে আবার পায়ে পায়ে সারা জায়গায় হয়ে যাবে। কম থাকতে থাকতে তুলে নিলাম। আর এখন বন্ধুরা, এই পুকুরে বাসন ধুতে যাচ্ছি, মাছ কিন্তু লাগবে দেখবেন কতটা, কিন্তু জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করলে মাছই পড়বে না। এই চলে এসছি। আচ্ছা, ছিপ দিয়ে মাছ পড়বে এখন? বসে থাকার সময় হবে? ছিপ দিয়ে অনেক সময় বসে থাকতে হবে। তাহলে তো জাল দিয়ে ধরতে হবে। তুমি জাল বাও, জাল দিয়ে দেখো কি হয়।
জাল দিয়ে ধরতে হবে, হাত চাপা করে ধরতে হবে। হাত চাপা করে এখন ধরতে হবে না, জাল দিয়ে যদি এখন না পাওয়া যায় দুপুরবেলার দিকে হাত চাপা করে দেবে। ঠান্ডা খাওয়ার দরকার নেই, ঠান্ডা চলে আসছে তো, তাই যেন মনে হচ্ছে না বেশি ঠান্ডা হচ্ছে। আজকে আর সেরকম ঠান্ডা পড়েনি, কিন্তু গতকালকে আর পরশু দিন খুব ঠান্ডা পড়েছিল। সকালবেলা একটু খুব ঠান্ডা ছিল, কিন্তু আবার দুপুরবেলায় রৌদ্র কেমন ছিল বলো তো? দারুণ। গরমটাও কেমন কেমন পড়েছিল। শীতের সময় নাকি ফ্যান চালিয়ে শুতে হচ্ছে। আমি এগুলো মাছ ধরে লাগি, তুমি যাও জাল নিয়ে আসো। খাওয়া দিতে হবে না? খাবার দেবে? নিয়ে খান। এসো, ভাত নিয়ে এসো, হাঁড়িতে ভাত আছে। ভাত দিলে পড়বে? একটু গুঁড়ো নিয়ে এসো। পারবে? কেন পারবো না? আমি যাও নিয়ে আসো, আমি কড়াইটা অনেকটাই দূরে হয়ে গেল, আর একটু কাছে দাও। সবটা দিয়ে দাও। ওই আবার মাইক। এই 3-4 দিন হয়ে গেল বন্ধুরা ভিডিও বানাতে পারলাম না। বাড়ির কাছে এত নাম গান হচ্ছে, আর সরস্বতী পুজোর উপলক্ষে আমাদের এখানে পাশে কিন্তু অনেক জায়গায় কিন্তু নাম গান হয়। তো এই নাম গান এত পরিমাণে মাইকের আওয়াজ যে ভিডিও কিন্তু বানাতে পারিনি আমরা। অনেকদিন পর কিন্তু বড় জাল বের করলাম বন্ধুরা, আর আজকে যদি মাছ না পড়ে এই বড় জাল দিয়ে আর মাছই ধরবো না বাবা। টাইগার কাপ তো কোনদিন জালে পড়লো না বাবা। পরে দিই এক সময়, একটা একটা দুটো করে পরে, যখন অনেক সময় ধরে জালটা পাওয়া হয় না তখন। মাছ পড়লো না? মাছ পড়লোই না। বন্ধুরা প্রথম সামনে কিন্তু আমরা মাছ পেলাম না, একটা চিংড়ি মাছ পড়েছে। হ্যাঁ, একটা গলদা চিংড়ি পড়েছে। এটা ছাড়বো না বাবা। ছাড়তে হবে না, নিয়ে নাও। বন্ধুরা দেখুন এই কাঁধিটাও কিন্তু পেকে গেছে, এটা ছোট্ট কাঁদি, কিন্তু কলাগুলো সব মোটা মোটাই হয়েছে। এখানে মারছো? জাল বেঁধে গেছে, তুমি কি করবে? আজকে আমি মাছই ধরবো বাবা। এই ঠান্ডার দিনে সকাল সকাল তুমি নেমে গেলে? কিছু করার নেই, ধরো একটু ধরো। জাল বেঁধে গেছে। ঠান্ডা। বললাম চান করার আগে নামতে। ছাড়িয়েছে? হ্যাঁ ছাড়িয়ে গেছে, ছাড়িয়েছে। ছাড়িয়েছে? হ্যাঁ। আজকে বাবা আমি বড় একটা মাছ ধরবোই আজকে। সকাল সকাল যখন আমার জলে নামতে হয়েছে। নেবে? এই মাছ আর কি নেবো? সবগুলো তুলবে নাকি? হ্যাঁ সবগুলো তুলে নেবো। বড় মাছ ছিল ওই জায়গাটা। দা নিয়ে আসতে হবে বুঝলে, কলার কাজিটা কাটতে হবে। পড়েছে? পড়েছিল কটা মাছ। ওই দেখুন বন্ধুরা, এক খামনে মাছ হয়ে গেছে দেখুন। ছেড়ে দিই এটা? হ্যাঁ ছেড়ে দাও। আচ্ছা এটা বড় মাছ ধরবো, আশা আছে, দেখা যাক এখন পরে কিনা। এটা না, ওটা রাখো। এই যে আরেকটাই আছে, এই পুঁটি মাছ ভাজা খাবো। ডাল করতে হবে, আলু মাখা করতে হবে, আর একটা গোটা মাছ ভাজা করে খেতে হবে। ওই যে বড় মাছ পড়েছে। বড় মাছ একটা পড়েছে। বড় মাছ বিশাল ঠকাচ্ছে। এখন জালের ভিতরে থাকে কিনা সেটাই বড় কথা। এই দেখুন বন্ধুরা, সিলভার কাপ। আজ কিন্তু অনেক মাছ পড়ছে। কি করবে নিয়ে রে? নিতে চাইলে নাও।
না ভালো হবে না, ভালো হবে না, তাহলে ছেড়ে দাও। ভালো হবে না। এই মাছের থেকে কিন্তু আরো অনেক বড় বড় মাছ আছে কিন্তু পুকুরে। নেবে কি করবে দেখো। আমার এই মাছ ভালো লাগে না, ছেড়ে দিই আরো তাহলে। বড় হোক। আর পুকুরে কিন্তু মাছ পুষতে কিন্তু দারুণ লাগে, দেখবেন। ওই চলে গেল। ইস, জালের খামনটাই পেয়ারা গাছের ডালের জন্য পড়লো না। ওই যে একজন লাফ দিয়ে চলে গেল। হ্যাঁ, এখানে ঘাটের তলায় অজস্র মাছ। ইস, বড় মাছ পড়েছে। দেখুন মাছ পড়ে না, মাছ পড়ে না, কত মাছ দেখুন। আর সিলভার কাপ একটু বেশি পড়ছে আজকে। এই মাছটা কিন্তু নেওয়া যেত পম্পা। ওটা তো নেওয়া হয়ে গেছে, তাহলে এটা কি করবে? কোনটা নেওয়া হয়ে গেছে? একটা বড় নিয়েছি দেখো। এরকম কালবোস না, পোনা মাছ নিয়েছি। ইস, ছেড়ে দিতে হচ্ছে। মাছটার চেহারাটা ভালো ছিল। হেভি চেয়ারা ছিল। ওরে মা, জালের মধ্যে মাছ পড়েছে, প্রচুর মাছ পড়েছে। কি বাবা, কত মাছ পড়েছে। মাছের গাদা দেখুন, মাছ পড়ে না দেখুন, মাছের ছড়াছড়ি দেখুন। কতটা মাছ পড়েছে। এবার কিন্তু একটা কাতলা মাছ পড়েছে, দুটো পড়েছে কাতলা মাছ। এবার দুখানা না, তিনটে কাতলা মাছ পড়েছে। হ্যাঁ, চলে যাচ্ছে। কাতলা মাছ কটা পড়েছে? তিনটে, তাই তো? তিনটে পড়েছে, একই সাইজে। বড় বড় কাতলা মাছ আছে বন্ধুরা, কিন্তু একটা এই যে দেখুন ছেড়ে দাও। মাছ দেখুন। এই তো বড় মাছ, বলতে বলতে বড় মাছ বন্ধুরা, একটা বড় মাছ পেয়েছি। এই তো, এটা নিয়েই অনেকদিন নেবো, বাদে। নেবই এই মাছটা নেবই। এই যে বড় মাছ বন্ধুরা, গ্লাস কাপ। বড় মাছ পড়বে না, বড় মাছ পড়েই গেল। দেখো রাম্পা, হ্যাঁ দেখলাম তো, কত বড় সাইজের মাছ। এগুলো কি নেবে? বড় বড় আছে। না না, নেবো না, ছেড়ে দিলাম সব। সব ছেড়ে দাও, এটাকে নিয়ে চলো। অনেক মাছ হয়েছে। দেখুন বন্ধুরা, গ্লাস কাপের সাইজটা দেখুন। অনেকটা বড় মাছটা। আজকে কতটা মাছ ধরেছি দেখুন। পালার জন্য মাছ পড়ে না, আর আজকে জাল না বাঁধলে হয়তো এতটা রাগ হতো না আমার। না, জাল সকাল সকাল বেঁধে গেছে, মাছ পড়িনি, জাল বেঁধে গেছে। সেই যখন আমার নামতে হবে, তাহলে আমি পালা তুলে সব মাছ মারবো। পালা তো তুলেছো, এবার পালাগুলো দাও। আর পালাগুলো দিয়ে নেবো আস্তে আস্তে। তো বন্ধুরা, এবার যাবো পালা দিতে। পালা দিয়ে এসে কিন্তু আবার মাছ কাটা হবে। এই আলুটা প্রায় 2.5 কেজির মতো হবে না বলো পম্পা? দেখুন বন্ধুরা, এতটা মাটির তলা থাকলে কি করে বুঝবো যে এই এত মাটির তলা এত বড় হয়েছে। ওর নিচে এটা ছিল। আর এর পরের কাটিংটা এই ছিল। একটা আলু প্রায় 2.5 কেজির মতো হয়েছে। কাঁটা আলু তুলতে গেলাম, গিয়ে বড় আলু তুলে নিয়ে বাড়ি আসলাম। কাঁটা আলু উঠেছে অল্প কটা। ছোট ছোট। না, এবার তাহলে শুরু করে দাও। মাছ কেটে নাও আগে নাকি? হ্যাঁ, আগে মাছ কাটবো। মাছগুলো ঢালা দেখি। অনেকটাই মাছ বেড়েছি আজকে। আজকে সকাল থেকে খাওয়ার জন্য তোড়জোড় করেছি আজকে, কারণ অনেক দিন নিরামিষ খাচ্ছি তো ভালো লাগছে না। পুকুরে মাছ হচ্ছে, মাছ পড়ছে না। খালে জাল পেতেছিলাম, 2-1টা করে কই মাছ পড়ে, তো একটু বড় মাছ খাওয়ার ইচ্ছা হলো। তাই এইটা প্রায় আমি বলছিলাম যে 1 কেজির মতো হবে, কিন্তু এটা 1 কেজি হবে না, একটু কম হবে। 700-800 গ্রাম হবে। এই মাছগুলো সব কি করবো, শুক্তো করবো? একটা শুক্তো করো, একটা ঝাল করো।
হ্যাঁ, কাঁটা আলু আর আজকে খাবো না, ওই বড় আলুগুলো নষ্ট হয়ে যাবে। হুম। বড় আলু দিয়েই মাছ রান্না করছি, হুম, এই মাছটা রান্না করছি, আর এই ছোট ছোট মাছ দিয়ে শুক্তো দেবো। করে দাও। বাবাকে এইসব দেশি মাছ খেতে দিতে হবে, হালকা পাকের ঝোল, ঠিক আছে? তবে বাবার শরীর ঠিক থাকবে। সবারই হালকা খাওয়ার দরকার আছে, বেশি তেল মশলা খেলে শরীর খারাপ করে। মাছের আঁশগুলো দেখো তো কত বড় বড়। আরো বড় হতো। এই মাছটা যদি আর 4-5টা মাছ থাকতো, প্রায় 2 কেজির কাছে চলে যেত, তাই না বলো? হ্যাঁ, এখন পুকুরে তো খাবার পাচ্ছে। কিছু কলা পাতা কেটে দেবে, দেখবে মাছ কেমন লাগে। আজকে মনে হচ্ছে একটু মাছ ধরেছি পুকুর থেকে। বেশি ছোট করবো না। এই তো পারফেক্ট পিস। মাছটা খেতে ভালো হবে গো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, পুরো সলিড পিস। মাছ আর বড় আলু বন্ধুরা কাটাকুটি কমপ্লিট। এবার গিয়ে বাড়িতে গিয়ে বেগুন কাটবো, উচ্ছে আলু দিয়ে, এই ছোটো ছোটো মাছগুলো আছে না, এই দিয়ে শুক্তো করবো। এখন গিয়ে রান্নাঘরে গিয়ে কাটাকুটি করতে হবে, আর এখানে যেগুলো কাটাকুটি করা ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি। আর বড় আলুর জন্য কিন্তু বড় মাছ আছে, হ্যাঁ, মানে কাকাবাবু, কাকাবাবু মাছ। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। সব মাছ বন্ধুরা ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো, 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, মশলাগুলো হালকা লাল লাল হয়ে গেছে। এবার একটু নুন দেবো, একটু হলুদ গুঁড়ো, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে ঢেকে রাখবো। আলু কিন্তু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তরকারি কিন্তু চারিধারে ফুটছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারি কিন্তু বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে, এবার জিরে মরিচ বাটা দিয়ে নামিয়ে নেব।
আমার কিন্তু বন্ধুরা বড় আলু আর মাছের তরকারি হয়ে গেছে, নামিয়ে দিলাম। সেই সকাল থেকে বন্ধুরা তোড়জোড় হচ্ছে খাওয়ার জন্য। অবশেষে কিন্তু রান্না হলো, এখনো কিন্তু চান দান হয়নি, চান হবে তারপর কিন্তু খাওয়া হবে। সকাল সকাল আমাকে মাছ ধরার নামে কিন্তু শাস্তি দিল, আর সেই শাস্তি পেয়ে কিন্তু আমি মাছই ধরে দিলাম। এদিকে আমাদের শুক্তো তরকারি হয়ে গেছে, এদিকে আমাদের ঝাড় তরকারি হয়ে গেছে। এবার স্নান করতে হবে, তাই তো? চলো চান করে নিই সবাই মিলে। বড় মাছ রান্না করিনি? হ্যাঁ বড় মাছ রান্না করেছি তো। ওটা শুক্তোর? বাবা আজকে কিন্তু এই যে কাকাবাবু মাছটা কিন্তু দারুণ লাগবে খেতে বাবা। মাছের নাম দিয়েছি কাকাবাবু, অনেকদিন পর পেয়েছি তো। শুক্তোটা কিন্তু হালকা পাকে দারুণ হয়েছে। আমাকে একবার দিয়ে দাও। তোমাকে বাটা মাছটা দিচ্ছি। বাটা মাছটা দাও। বাটা মাছ না, বড় মাছ দিই। একটা চিংড়ি মাছ দিই। না চিংড়ি মাছ দেবো না, দেবে না? চিংড়ি মাছ খাই না আমি, খেতে ভালো লাগে না। দাঁড়া বাবা করে উঠছে বেশি দিদি। সকাল থেকে ভিজে পুড়ে মাছ ধরে বাগান থেকে সবজি তুলে রান্না বান্না করে বন্ধুরা সবে খেতে বসলাম। এখন খাওয়ার পালা, খেয়ে দেখি কেমন রান্না করেছে পম্পা আমাদের। অরিদা আসো বাবা আসো। পম্পা হ্যাঁ, আসো। একদম ভালো রান্না হয়নি। ভালো হয়নি? না গো, ভালো হয়েছে, মাছ আছে অনেকটা, একটা ছোট্ট তরকারির ভিতরে অনেক মাছ, আর চিংড়ি মাছের স্বাদই আলাদা। ভালো হয়নি বললে হবে? আর তুমি বসে যাবে একেবারে। হ্যাঁ ওর দিদা আসুন। এদিকে দেখুন মিঠু কিন্তু খাওয়া দাওয়া করছে। ও মিঠু শোনা, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। ভয় পাচ্ছে। বাবা তোমার মাথা দিই। হয়ে যাবে না তো? মাথাটা মাথার মতো। ঝোল আলুটা দিয়ে দেন। বড় দাও বাবা। ঠিক আছে আনো। লাগেনি বাবা। তো বন্ধুরা সকাল থেকে কিন্তু তোড়জোড় হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেল। কত কষ্ট করে মাছ ধরলাম, তারপরে কিন্তু রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে বসলাম, সবাই খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন। থাকবেন।